আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সংযুক্ত আরব আমিরাত বা দুবাইয়ের বেশ কিছু ক্যাটাগরির ভিসা নিয়ে আমরা কথা বলতে চাই। বর্তমানের কাছে অনেকেই কমেন্ট করেছেন, অনেক কিছু বিষয় সম্পর্কে আমাদের কাছে জানতে চেয়েছেন। তো আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা এখন এই সময়টাতে এসে সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন ধরনের ক্যাটাগরি ভিসার কথা আমাদের কাছে জানতে চেয়েছিলেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, বিস্তারিত কিছু তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি এই সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ধরনের তথ্যগুলো আপনাদের মাঝে দেওয়ার। আপনারা হয়তো অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন, কমেন্ট করেন, বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান। সাধারণ লেবার ক্যাটাগরি ভিসা, ফ্যামিলি ভিসা, ভিজিট ভিসা, ফ্রি জোনের ভিসা, হাই প্রফেশন ভিসা, ট্রান্সগার্ডের ভিসা, পার্টনার ভিসা, বিভিন্ন টাইপের ভিসার কথা আমাদের কাছে কিন্তু আপনারা বলে থাকেন। আমরাও চেষ্টা করি সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলার। আজকে পর্যন্ত সর্বশেষ আপডেট কী আছে আমরা সেই বিষয় নিয়ে আপনাদের কাছে কিছু তথ্য দিব। যারা এই দুবাইতে বর্তমান সময় এখন ঢুকতে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটি। প্রথমত আপনাদেরকে বলি যে ট্রান্সগার্ড ভিসার বর্তমান পরিস্থিতি কী। আমাদের কাছে অনেকে বলেছেন ভাই ট্রান্সগার্ডের ভিসা নাকি হচ্ছে, কিন্তু আমি তো ট্রান্সগার্ডের জন্য জমা দিয়েছি প্রায় দেখা যাচ্ছে যে 4 থেকে 5 মাস প্লাস হয়ে গেছে, এখন পর্যন্ত আমার ভিসাটা হয়নি। অনেকে বলেছেন আমি ইন্টারভিউ দিয়েছি, আমার প্রায় 6 থেকে 7 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো রেজাল্ট আসেনি, আমি এখনও সিলেক্ট হইনি। আসলেই কি আমি যেতে পারবো? দেখেন, সমস্যা হচ্ছে ট্রান্সগার্ড কোম্পানিটা আপনারা জানেন এটা কিন্তু বছরের সবসময় কর্মী নিয়ে থাকে, কিন্তু আপনারা এই সমস্যাটা আসলে বুঝতে চাইছেন না বা বুঝতে পারছেন না যে এই যুদ্ধের কারণে এই সব কোম্পানিগুলোতেও কিন্তু কর্মী নেওয়াটা আগের তুলনায় অনেকটাই কিন্তু আসলে স্লো হয়ে গেছে। ঠিক আছে, আগে কিন্তু অ্যাভেলেবল কর্মী নিত, এটা মূলত একটা সাপ্লাই কোম্পানি। ঠিক আছে, বিভিন্ন জায়গাতে তারা কিন্তু কর্মী লাগিয়ে থাকে। তো কথা হচ্ছে এই কোম্পানিতে বাংলাদেশ থেকে কিন্তু বিভিন্ন সেক্টরে তারা কর্মী নেয়, ক্লিনার কাজে নেয়। এছাড়া আপনার দেখা যাচ্ছে যে যারা সিকিউরিটি গার্ড হিসেবে যাচ্ছেন, হ্যাঁ, এছাড়াও আরও বিভিন্ন টাইপের কিন্তু কাজের সুযোগ এই ট্রান্সগার্ড কোম্পানিতে কিন্তু আছে। কিন্তু এই কোম্পানিতে আসলে স্যালারিটা কম হয়ে থাকে, এজন্য বাংলাদেশিরা তারা কিন্তু সাধারণ লেবার ক্যাটাগরিতে ঢুকতে চায়, কিন্তু এই ট্রান্সগার্ড কোম্পানিতে যেতে চায় না। এখন আসেন ফ্রিজন কোম্পানি, এই ফ্রিজন ট্রান্সগার্ড এগুলো কিন্তু সব কিছুই মূলত আপনার হচ্ছে দুবাই গভর্নমেন্ট থেকে স্পেশাল পারমিট নেওয়া কোম্পানি। এরা যে কোনো সময় বাংলাদেশ থেকে কিন্তু কর্মী নিতে পারে, বিভিন্ন সেক্টরে তারা কিন্তু কর্মী নিয়ে থাকে। ঠিক আছে, এর পাশাপাশি আপনার হাই প্রফেশন ভিসার কথা অনেকেই বলেছেন। দেখেন, হাই প্রফেশন ভিসা এখন পর্যন্ত ওপেন আছে। হাই প্রফেশন ভিসাতে আপনারা কিন্তু এখন পর্যন্ত যেতে পারবেন যদি আপনার অরিজিনাল সার্টিফিকেট থেকে থাকে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে ফেক সার্টিফিকেট দিয়ে কিন্তু হাই প্রফেশন ভিসা করা যায়, কিন্তু পরবর্তীতে ঝামেলা হতে পারে, এজন্য আপনারা একটু সাবধান থাকবেন। এরপরে আপনারা অনেকে ভিজিট ভিসার কথা বলেছেন যে ভাই আসলে সাধারণ ভিজিট ভিসা কবে খুলবে, আমরা কবে যেতে পারবো, ঘুরতে ফিরতে দেখতে চাই। তো বর্তমানে আপনারা জানেন যুদ্ধ পরবর্তী সময় এখন পর্যন্ত কিন্তু আসলে সেখানে দেখা যাচ্ছে 100% আগের মতো স্বাভাবিক হয়নি। খুব শীঘ্রই সেটা হয়ে যাবে, আগের তুলনায় কিছুটা হলেও কিন্তু এখন নর্মাল হয়ে গেছে পরিস্থিতি। তবে আমরা যতটুকু দেখতে পাচ্ছি বা আশাবাদী, হয়তো খুব শীঘ্রই আমাদের ভিজিট ভিসা সহ লেবার ক্যাটাগরি ভিসা, অন্যান্য যে ক্যাটাগরি ভিসা, যে ভিসাগুলো নিয়ে আমরা বর্তমানে সমস্যাতে আছি, ইনশাল্লাহ খুব শীঘ্রই কিন্তু আপনার এই ভিসাগুলো ওপেন করে দিবে এবং বাংলাদেশ থেকে আমরা যেতে পারবো। ফ্যামিলি ভিসা নিয়ে অনেকে বলেছেন, অনেক আপু আছে যারা কমেন্ট করেন যে আমি আমার হাজব্যান্ডের কাছে যেতে চাচ্ছি, আসলে আমি যেতে পারছি না, আসলে এই ফ্যামিলি ভিসাটা কবে খুলতে পারে। দেখেন, ফ্যামিলি ভিসা, লেবার ভিসা, ভিজিট ভিসা সবগুলোর একই রকম পরিস্থিতি, কোনো ধরনের পরিবর্তন নেই। আর যখন খুলে দেবে ইনশাল্লাহ হয়তো তখন সব ধরনের ভিসাগুলোই কিন্তু খুলে দিবে, আমরা কিন্তু যেতে পারবো। লেবার ক্যাটাগরি ভিসার কথা তো ভাই কিছু নেই, আমি বলবো যে ভাই দেখেন আসলে লেবার ক্যাটাগরি ভিসা, ফ্যামিলি ভিসা এবং আপনার ভিজিট ভিসা, এই 3টা ক্যাটাগরির ভিসার মূলত হয়তো সম্ভাবনা আছে এই ভিসাগুলো একসাথে ওপেন করতে পারে, যেহেতু এই 3টা ভিসা দীর্ঘদিন ধরে বন্ধ। তো তবে সবশেষ আপনার হচ্ছে ভিজিট ভিসাটা বন্ধ হয়েছে, সবার আগে বন্ধ হয়েছে সাধারণ লেবার ক্যাটাগরি ভিসা। ভিজিট ভিসাটা কিন্তু আমরা যুদ্ধের আগেও দেখছিলাম যে এই ভিসাটা মূলত আপনার হচ্ছে যারা একটু ভিআইপি টাইপের বাংলাদেশ থেকে আছে তারাই কিন্তু আসলে যেতে পারছিল, কিন্তু বাংলাদেশ থেকে বর্তমানে এখন কিন্তু আর সেই সুযোগটা আর নেই। তবে আমার আশাবাদী খুব শীঘ্রই হয়তো বাংলাদেশ থেকে এই আপনার লেবার ক্যাটাগরি, ভিজিট ভিসার যে ক্যাটাগরি আছে, ফ্যামিলি ভিসা, সকল ধরনের ভিসা ওপেন করবে বাংলাদেশ থেকে। বন্ধুরা আমরা কিন্তু আবারও সুযোগ পাবো। তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন। যদি আরও বিস্তারিত তথ্য আপনারা জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।